ঈদ স্পেশাল আজকের পর্বে আমি আপনাদেরকে লাচ্ছা সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে খুবই সহজে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। ঈদের দিন বাসায় গেস্ট আসার সাথে সাথেই আপনারা এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। নাস্তাটা যেরকম ঝটপট বানিয়ে নেওয়া যায় সেরকম নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। তো আশা করছি বরাবরের মতোই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। সামনের ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি হলো এটি। ঈদের দিন একই রকম সেমাই রান্না না খেয়ে একবার সেমাই দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখুন। তবে চলুন এবার তাহলে রেসিপিটি শুরু করি। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট কিশোয়ান লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এই লাচ্ছা সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু অবশ্যই লাচ্ছা সেমাই লাগবে, অন্য সেমাই দিয়ে কিন্তু এই নাস্তাটা হবে না। এখন আমি এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা এই পর্যায়ে চাইলে হাফ কাপও দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। এবারে আমি একটা চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিব 2টা ডিম। আজকে আমি যেই পরিমাণ সেমাই নিয়েছি সেই পরিমাণ সেমাইয়ের মধ্যে 2টা ডিম একেবারে পারফেক্ট। তবে আপনাদের যদি সেমাইয়ের পরিমাণটা আরও কম হয় সেক্ষেত্রে একটা ডিমই যথেষ্ট। এখন আমি হাতের সাহায্যে এই ডিমগুলোকে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে মেখে নিব। এই পর্যায়ে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে ডিমগুলোকে সেমাইয়ের সঙ্গে মেখে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে সেমাইটাকে খুব ভালো করে ডিম দিয়ে মেখে নিয়েছি। ডিম দিয়ে সেমাইটাকে মেখে নেওয়ার পর সেমাইটা দেখতে ঠিক এরকম আটার ডোয়ের মতো হয়ে যাবে। এবারে এই সেমাইয়ের ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতে নিয়ে এরকম একটা কুকি কাটারের সাহায্যে সেমাইয়ের ডোগুলোকে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো কিছুর সাহায্যে এই সেমাইয়ের ডোকে শেপ দিয়ে নিতে পারবেন। চাইলে যে কোনো বয়মের ঢাকনা দিয়েও এগুলোকে শেপ দেওয়া যাবে। তো এখন আমি সেমাইয়ের ডো থেকে কিছুটা পরিমাণ ডো এই কুকি কাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু কত সহজে কুকি কাটার থেকে নাস্তাটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে আরও একটি নাস্তার শেপও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আরও একটি নাস্তাও সেমভাবে বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ডোয়ের থেকে নাস্তাগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি একে একে করে বানিয়ে রাখা সবগুলো সেমাইয়ের নাস্তাকে দিয়ে দিব। এবারে এই নাস্তাগুলোকে আমি এই তেলের মধ্যে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে একেবারে লালচে কালার করে ভেজে নিব। নাস্তাগুলোর যখন একটা পাশ হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন নাস্তাগুলোর কালার এরকম লালচে কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো নাস্তাকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে তুলে নিয়েছি। তো ভিউয়ার্স, খুবই সহজেই কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল নাস্তা। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ শুধুমাত্র একবার দেখলেই এই নাস্তাটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি তো বলবো আপনারা অবশ্যই লাচ্ছা সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে এই অসাধারণ স্বাদের নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির গেস্টরা এই নাস্তাটা খেয়ে একেবারে খুশি হয়ে যাবে। তো আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।